নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদের স্বাগত। আজকে সম্পূর্ণ নিরামিষ ঢ্যাঁড়সের একটা রেসিপি নিয়ে দেখাচ্ছি। আমি ঢ্যাঁড়সটাকে যেগুলো ছোট ছোট ঢ্যাঁড়স ছিল ওটাকে আমি গোটা রেখে দিয়েছি, আর যেগুলো বড় ছিল ওগুলোকে দুখানা করে ভালো করে ঢ্যাঁড়সটাকে ধুয়ে কেটে রেখেছিলাম। তার উপরে একটু নুন আর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে আমি রেখেছি। আর ওর সঙ্গে লাগবে টমেটো, হাফ টমেটো দিয়েছি, আর 1 চামচ জিরে, 2 চামচ পোস্ত, আর 4-6টা কাজুকে আমি গ্রাইন্ড করে রেখেছি। এবারে আসুন আমি দেখাচ্ছি কী করে করছি। কড়াইতে 4 চামচ মতন সর্ষে তেল দিয়ে দিয়েছি। এবারে এই ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিই, লাল করে একটু ভেজে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি। ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে। এবারে ঢ্যাঁড়সটা একটু সাইড করে রেখে দিচ্ছি, আর এতে একটু ফোড়নে কালো জিরে দিলাম, আর এই টমেটো হাফ ভেজে রেখেছিলাম ওকে দিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিলাম, স্বাদ মতো এতে নুনও দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলে টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দুটো কাঁচা লঙ্কাও ওতে দিয়ে দিচ্ছি। টমেটোটা নুন দিতে দিতে প্রায় নরমই হয়ে গেছে। এবারে সবটাকে মিশিয়ে দিচ্ছি। আর এইটা হচ্ছে সর্ষে, পোস্ত আর কাজু বাটা। এবারে এটাকে দিয়ে দিচ্ছি, আর একটু জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হবার জন্য। এই বাটিটাই ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। সেদ্ধ তো প্রায় হয়ে গেছে, তবু আর একটু ডাঁটা একটা ছিল তাকেও দিয়ে দিয়েছি, একটু সেদ্ধ হয়ে যাক আর দেখাচ্ছি। আমার এই ঢ্যাঁড়সের রেসিপিটা হয়ে গেছে। এর উপরে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আপনারা একবার আমি যেভাবে দেখালাম একবার খেয়ে দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।